শুভ সকাল, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ টিএ। তো মহারাষ্ট্র থেকে এসেছি, 10-12 দিন হয়ে গেল। মহারাষ্ট্রের যে 2200 কিলোমিটার রাইড ছিল সেটার 4 ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওগুলো দেখতে পারেন। তো আজ একটা ছোট্ট একটা রাইড করব। এই রাইড হবে আমাদের হোম টাউন বালুরঘাট থেকে শান্তিপুর, টোটাল 310 কিলোমিটার রাস্তা। তো আমরা অ্যাকচুয়ালি সকালবেলা রাইড 50 কিলোমিটার রাইড হয়েও গেছে। এখন আমরা আছি মালদা বাইপাসে। এখান থেকে আরও 250 কিলোমিটার বাইক রাইড করতে হবে। তো সকালবেলা নাস্তা বাগারা, গাড়িতে পেট্রোল বাগারা সব ভরে ফেলেছি। এখন আমরা রাইড করব, সাথে ছেলেও আছে। তো দুজন মিলে আমরা যাবো একটা বিশেষ কাজের জন্য শান্তিপুরে। তো চলো রাইডে আমাদের সঙ্গে থাকো। আমরা রাস্তায় যা যা করবো, যা যা অ্যাক্টিভিটি হবে সব তোমরা দেখতে পাবে। চলো রাইড শুরু করি। আমাদের ছেলে বাইকে বসে আছে, ও বলছে বাবা ঘুম পাচ্ছে। আমাকে ঠিক আছে, একটু রেস্ট কর, মুখে জল টল মার, তারপর রাইড শুরু করছি। আর এই হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, এদিক শিলিগুড়ি আর এদিক কলকাতা, আর এই সাইড হচ্ছে মালদা সিটি, এই সাইডটা। চলো রাইড শুরু করি। রাইড শুরু করার আগে ভগবানের নাম নেই, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তো আমরা এখন মালদা বাইপাস ক্রস করছি। এখান ফারাক্কা এই 30 কিলোমিটার মতো। তো ফারাক্কা যাব, ওখানে ছেলে খুব আগ্রহী যে ফারাক্কার ব্রিজ দেখার জন্য। যে ব্রিজে 108টা গেট আছে, সে এখনও দেখেনি, তাকে দেখাবো, আমিও দেখব। আমি তো অনেকবার দেখেছি, আমার কোনো দেখার অত দরকার নেই, কিন্তু ছেলে খুব উৎসাহ দেখার জন্য। আর কি হচ্ছে, ছেলে পিছনে বসে আছে, এত বড় রাইডে কোনোদিন যায়নি, তোর ঘুম পাচ্ছে। তো আমি ওকে বললাম যে তুই একটু রেস্ট কর, একটু মুখে জল টল মার, তাহলে তো অনেকটা ভালো ইয়া করবি। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা রাইড, সুন্দর রাইড করি। ফারাক্কা বহরমপুর NH-12। অ্যাকচুয়ালি আমি জানতাম এটা NH-34 ন্যাশনাল হাইওয়ে 34 নম্বর জাতীয় সড়ক, কিন্তু আমি NH-12 দেখলাম। এই জিনিসটা আমি বুঝতে পারলাম না। তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও, তার কারণ NH-12। আর এখান থেকে আমাদের এখনও 240 কিলোমিটার আরও চালাতে হবে। টাইম দিচ্ছে ঘড়িতে 3টা। তো দেখছি 3টায় তো পৌঁছতে পারবো না, 4-5টা বাজে যাবে। তার কারণ এখনও রেস্ট ফেস্ট নিতে হবে আমাদের, তার অনেকটা টাইমের ব্যাপার আছে। আর আজকের যে আবহাওয়া মাইন্ড ব্লোয়িং। রাইড করার জন্য আজকের দিনটা খুব সুন্দর। তার কারণ আকাশে মেঘ আছে, বৃষ্টি নেই, আর হাওয়া চলছে, কোনো অসুবিধে নেই। জ্যাকেট পরে বাইক চালানো যাচ্ছে। এই দেখো ব্রিজ রাস্তায় ট্রাক কীভাবে ঘোরাচ্ছে, কিন্তু এরকম করলে সামনে দেখো আকাশে যে মেঘ দেখছি, আর যদি বৃষ্টি আসে তাহলে বহুত মুশকিল হয়ে যাবে, খুব মুশকিল হবে। রাইড করতে পারবো না, ক্যামেরা লাগাতে পারবো না, ক্যামেরা খুলে আমাকে ব্যাগে রাখতে হবে। তো দেখি যতটা পারি আমি চালাবো। যদি মনে হয় যে চালানো সম্ভব হবে না, তাহলে বাইক যে কোনো জায়গায় দাঁড়িয়ে সব কিছু খুলে ভিতরে রাখা হবে। আর অ্যাকচুয়ালি আমাদের কাছে রেনকোট নাই, কিচ্ছু নেই, আমরা বাইকও চালাতে পারবো না। যতটা পারবি চালাবো, আর না হলে কোথাও দাঁড়িয়ে রেস্ট করবো। আর কি করা যাবে। সামনে কালিয়াচক, তারপর ফারাক্কা। তো কালিয়াচকে তো আমি জানি কি ধরনের ভিড় হয়। এখন তো ডবল রাস্তা, ডবল লেন, ততটা অসুবিধা হবে না, তাও তো ভিড় হবেই এখানে, আমি জানি। এ দেখো গাই মাথা কোথায় শুয়ে আছে দেখো। আর এখানকার লোকের কোনো কমন সেন্স নাই। এটা একটা ন্যাশনাল হাইওয়ে, এর আশেপাশে এরকমভাবে যাওয়া যায় না। বিন্দাস এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক লোকজন পার হচ্ছে। আর জাম, প্রচণ্ড জাম বাবা। এইটুকু জায়গায় একটু পার করে দে। ডান সাইডে দেখো জাম, কত বড় জাম লেগেছে। কমসে কম পিছনে 2 কিলোমিটার দেখে আসলাম, এরকমই জাম আছে। দেখো এই সাইডটাতে কিন্তু বৃষ্টি হয়েছে। আমি যখন বলেছিলাম না যে আকাশে মেঘ দেখা যাচ্ছে, বৃষ্টি হবে, তখন এই জায়গাটা বৃষ্টি হয়েছে। আজকে আমাদের প্রথম টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। তো লেফট সাইড দিয়ে চলি। রাস্তা খুব খারাপ, ফারাক্কা ব্রিজের উপর রাস্তা না এত খারাপ, এখানে চলার মতো না। দেখো কত বড় বড় গাড্ডা।
পুরো রাস্তাটা ব্লক কভার হয়ে গেছে, একদম জাম। এত জাম আছে না রাস্তায়, বলা যাচ্ছে না। প্রচুর টাকার মামলা, ব্রিজ তৈরি করা, এখনো জাম ছাড়াচ্ছে না, বাপরে বাপ। আর আমরা মোটামুটি ব্রিজটাকে কভার করে নিলাম, এখানে আমাদের শেষ হলো। এই দেখো, এখান থেকে ব্রিজ শেষ, এখন রোড। আর এখানে মিলিটারি মোতায়েন করা আছে রোড দেখার জন্যে। আমরা টোটাল আজকে রাইডে টোটাল 100 কিলোমিটার কভার করে নিয়েছি। এখনও 210-20 কিলোমিটার এখনও চালাতে হবে। তো এখন টাইম হলো 11টা বেজে 16 মিনিট। সামনে একটা দোকান দেখবো, যেখান থেকে এক বোতল জল নেব, একটু মুখে জল মারবো, একটু ফ্রেশ হয়ে নিয়ে ফের আবার চালাবো। তো চল। টোটাল 130 কিলোমিটার গাড়ি চালানো হয়েছে। এখন আছি ধুলিয়ান থেকে ক্রস করে 10 কিলোমিটার আগে। তো এখানে একটু বিস্কুট নিলাম, 2 বোতল জল নিলাম, একটু মুখ থেকে জল মারলাম, একটু রেস্ট করলাম। ছেলের ঘুম পাচ্ছিল, বললাম যে একটু আরাম কর, তারপরে রওনা দিই। তো এখনও অর্ধেক রাস্তা পৌঁছাতে পারিনি, এখন টাইম বাজে এই 11:30টার মতো। তো চলো আবার শুরু করি রাইড। আবার দেখবো কোথায় পেট্রোল পাম্প আছে, আবার রেস্ট নেওয়া যায় নাকি। দেখুন ছেলে ওখানে দাঁড়িয়ে মোবাইল চালাচ্ছে, আর বাইক এখানে, আর রাস্তা এই সাইডে স্মুথ রাস্তা, সোজা কলকাতা। এখানে একটু ভাঙা ছিল, তাই এখানে ফেভিকুইক দিয়ে লাগাই দিলাম। আধা ঘন্টা রেস্ট নিলাম, তারপর সকালে থেকে গাড়ি চালাচ্ছি তো একটু অন্যরকম লাগছিল। তো আধা ঘন্টা রেস্ট করার পর 2 বোতল জল নিলাম, একটু মুখে জল মারলাম, একটু জল খেলাম। ছেলে একটু রেস্ট নিল, ও এতদিন করে দিন কোথাও যায়নি, ওকে বাইকে বসে থাকতে বিরক্ত হচ্ছে। আগে যদি জানতাম তাহলে পরে আমি বাইক নিয়ে আসতাম না। তো যাই হোক, চলো 150 কিলোমিটার প্রায় চালিয়েছি, এখনও 150 কিলোমিটার চালাতে হবে। বহরমপুর সোজা, কলকাতা সোজা। তো আমাদের বহরমপুর হয়ে যেতে হবে, কলকাতা তো আমরা যাব না। কলকাতার আগে থেকে আমাদের রাইট টার্ন মেরে নিতে হবে নদিয়াতে, শান্তিপুরে যাব আমরা। এটার নাম হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। কি হচ্ছে এখানে, কি অবস্থা দেখো ভাইয়া। ধর আমাকে, আমার ক্যামেরা চালু আছে, কি করবি না করবি সব আমি ক্যামেরা রেকর্ড করে দেবো। তো দ্বিতীয় টোল প্লাজা অতিক্রম করে সিধা বহরমপুরের, এখন গাড়ি বহরমপুরের দিকে চলবে, কোনো অসুবিধে নেই। এই দেখো ট্রেন যাচ্ছে, ট্রেন। হা হা, এটা আমাদের মালদায় যাচ্ছে হয়তো। আর সামনে ব্রিজ, চলো দেখো কত সুন্দর ব্রিজটা, সুন্দর ব্রিজ না? আধা ঘন্টা লস। এমন জোরে বৃষ্টি আসছিল যে এখানে না দাঁড়িয়ে পারিনি। আধা ঘন্টার মতো বৃষ্টি হলো, বৃষ্টি এখন কম হয়ে গেছে, এখন আবার রোডে রওনা হয়েছি। এরকম যদি হয় বৃষ্টি আর রোডে যদি বাধা হয় তো যাতে যাতে রাত হয়ে যাবে আমাদের। এখন টাইম হয়েছে 12:55, আর আমরা এখন পার হচ্ছি জঙ্গিপুর। লেফট সাইডে জঙ্গিপুর, জঙ্গিপুর বাইপাস করে নিয়ে যাচ্ছে আমাদের। সামনে একটা পেট্রোল পাম্প দেখছি, এখানে একটু ফ্রেশ হয়ে নেব। তো চলো পেট্রোল পাম্পে যাই। টয়লেট ব্যালেট কেমন, আর বাচ্চারা কেমন রথ টানছে দেখো।
ওটা কি রথ আনছিস? তোরা আনছিস? কই চল তো দেখি। আচ্ছা আমাকে ধরছে, বলছে রথের কিছু দাও। আমি গিয়ে কি আনবো? রথ দেখবো, তারপর তোকে পয়সা দেবো। আরে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ ভিতর থেকে দিচ্ছিস? হ্যাঁ, তো ভালো হয়েছে। বাবা, তোদের বাড়ি কোথায়? দাসপাড়া। তোর নাম কি? তোর নাম? তোর নাম? তোর নাম? তোর নাম? কেশব। এরা সবাই মিলে রথ টানছে। ঠিক আছে, আমি কিছু দিয়ে দিচ্ছি এদের। জগন্নাথের প্রসাদ খা, একটা খা। পিছনে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। তো খুব সুন্দর লাগলো পেট্রোল পাম্পে ফ্রেশ হয়ে। ওখানে বসে আছি, 4-5টা ছেলে আসলো। আসে বললে কাকু আমাদের কিছু দেন, জয় জগন্নাথ বলে। ঠিক আছে নে তোরা। বৃষ্টির জন্যে অ্যাকচুয়ালি আজ গাড়ি চালাতেই পারছি না, রাইডও হচ্ছে না ঠিক মতো। যেখানে 1টা-2টোয় পৌঁছানোর কথা সেখানে বেলা এখনই 1:30 বেজে গেল। অর্ধেক রাস্তায় আসতে পেরেছি, কিন্তু হচ্ছে না। এরকম বৃষ্টি হলে পরে তো দাঁড়াতে হবে। আমাদের কাছে রেনকোট নাই যে বাইক চালাবো বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে আমি কাউকে বলবো না বাইক চালাও, বৃষ্টি আসলে অ্যাকচুয়ালি কোথাও দাঁড়াও, তো গাড়ি স্লিপ টিলিপ হওয়ার ভয় থাকে। এখন আমরা বর্ধমানে ঢুকে গেলাম। 4টে জেলা অতিক্রম করে চলে আসলাম, যেমন প্রথম দক্ষিণ দিনাজপুর, মালদা, আংশিক বর্ধমান, আবার মুর্শিদাবাদ, আবার বর্ধমানের মধ্যে ঢুকলাম। চারো সাইডে সবুজ আর সবুজ, আর রোড মাখনের মতো একদম। গাড়ি চালানো যা মজা হচ্ছে না, প্রচুর মজা। কিন্তু বৃষ্টি দরকার নেই, বৃষ্টি আসলে বিপদ। চলো, এখানে একটা ধাবা দেখছি, বিট্টু দা ধাবা। বাইকটাকে কোথাও পার্কিং করি এখানে। চলো, আজকে দুপুরে খাবার দেখো কি কি আছে। একটা ডাল, একটা সবজি, শাক ভাজা, আচার, লেম্বু, বাস। খুব সুন্দর আছে। চলো খাওয়া দাওয়া করি আর বেরিয়ে পড়ি। চলো, মস্ত খাওয়া দাওয়া হয়ে গেল আর খাবার খেলাম এখানে বিট্টু। তবে যাই বলো না কেন, কলকাতাতে কিন্তু খাবারের দাম অনেক কম আছে। আমরা যে খাবারটা এখানে খেলাম 200 টাকার মধ্যে কমপ্লিট হলো। এই খাবারটা যদি আমি মহারাষ্ট্রে খেতাম কমসে কম 400 টাকা বিল হতো। বহরমপুর এখান থেকে 15 কিলোমিটার বাকি। আর দিনের আমার মনে হয় এটা তিসরা টোল প্লাজা, 3 নম্বর টোল সামনেই আছে। এই টোলটার নাম হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এই রোডটা সোজা গেল বহরমপুর, এই রাস্তাটা। আর আমরা বহরমপুর বাইপাস করে যাচ্ছি বেরিয়ে। সুন্দর একটা নদী, নদীর তো নাম জানি না। আর আমার এই সাইডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বহরমপুর সিটি। এটা পুরো বহরমপুর, আর আমরা বাইপাস ধরে বেরিয়ে যাচ্ছি। মাদ্রাসা উচ্চ মাধ্যমিক আর্টস অ্যান্ড সায়েন্স। কি নাম রে তোর? হ্যাঁ, নাম্বাল। তোর নাম কি? তোর? হাসিব বিশ্বাস না? পুরো চলছে। আমাদের ডেস্টিনেশন এখন আর এই 20-22 কিলোমিটার আছে। এত বৃষ্টি হচ্ছে যে ক্যামেরা আমাকে খুলে রাখতে হবে, তাছাড়া অসুবিধা হবে ক্যামেরার। মোস্টলি আমি যেখানে যাব শান্তিপুরে দেখাচ্ছে এখান থেকে 18 কিলোমিটার। তো 18 কিলোমিটার গেলে আমার গন্তব্যস্থলে পৌঁছা যাব। আর এই দেখো এখানে রথ হচ্ছে, রথ টানাটানি। আহা হা, কত সুন্দর। এই দেখো
রানাঘাট 19, कल्याणी 56 और हवाई अड्डा मतलब एयरपोर्ट 84 किलोमीटर। तो আমরা চলে এসেছি, আর বেশি দূর নাই। তো আমরা শান্তিপুর বাইপাস অবধি চালাবো বাইক। বাইপাস থেকে ডান সাইডে গবারচড়া বলে এক জায়গা আছে, সেখানে আমি যাব। গবারচড়া ওখানে যাওয়ার কথা। তো ভিডিও আর বেশি লম্বা করব না, এখানে ভিডিও শেষ করব। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাইকে বাই বাই, টাটা, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।